আজকে আমি আপনাদের জন্য তেলের এমন একটা রেসিপি নিয়ে আসছি। একবার এটাকে তৈরি করে আপনারা প্রতিদিন যে সবজি রান্না করেন, ডাল, সালাদ, মোমো কিংবা যে কোনো সবজির উপরে দিয়ে খাবেন, ওই খাবারের স্বাদ 10 গুণ বেড়ে যাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চিলি অয়েলের রেসিপি। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে এবং সহজও লাগবে। আর ভালো লাগলে রেসিপিটাকে একটা লাইক দিয়ে আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির কাছে শেয়ার করবেন এবং তার সাথে পেজটা ফলো দিয়ে দিবেন। সবার প্রথমে প্যানে আমি হাফ কাপ তেল অ্যাড করে দেব। তার সাথে অ্যাড করে দেবো একটা স্টার আনিস আর দারুচিনি স্টিক। তেলের সাথে গরম মশলাগুলোকে আমি কিছুক্ষণ সতে করে নেব। এরপর এখানে অ্যাড করে দিব 2 টেবিল চামচ রসুন কুচি। এখন রসুন কুচিকে আমি লো ফ্লেমে হালকা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। আচ্ছা, আপনারা এখানে কিন্তু খাবার যে তেলটা আছে সয়াবিন তেল ওটাই অ্যাড করবেন। এখানে সরিষার তেল কিংবা অন্য কোনো তেল ব্যবহার করা যাবে না, কারণ সরিষার তেলের মধ্যে স্ট্রং একটা ফ্লেভার আছে, তার জন্য এটা ভুলও অ্যাড করা যাবে না। তো রসুন কুচিকে আমি 2-3 মিনিট মতো গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। আর এখানে রসুন কিন্তু কোনো ক্রমে কাঁচা রাখা যাবে না, তাহলে আপনারা এই তেলকে খুব ভালো মতো রেখে স্টোর করে খেতে পারবেন না। তো আমার এখানে রসুন ক্রিস্পি করে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এই পর্যায়ে চুলার আঁচটাকে আমি অফ করে দিব। এরপর এখানে অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ চিলি ফ্লেক্স। তার সাথে অ্যাড করে দিচ্ছি 2 টিস্পুন কাশ্মীরি লাল মরিচ পাউডার। এরপর অ্যাড করে দিব স্বাদ মতো লবণ, 1 চামচ ব্রাউন সুগার, 1 চামচ সয়া সস এবং তার সাথে আরও অ্যাড করে দেব 2 টেবিল চামচ সাদা তিল। আচ্ছা, এই পর্যায়ে কিন্তু চুলার আঁচ টোটালি অফ আছে, তো তেলটা কিন্তু অনেক গরম দেখতেই পাচ্ছেন। এখন সব উপকরণ একসাথে খুব ভালো করে মিক্স করে নেব। অনেক মানুষ এখানে পেঁয়াজও দেয়, তো আমি এখানে টোটালি পেঁয়াজকে স্কিপ করে দিয়েছি। আপনারা একবার আমার এই প্রসেসে বানিয়ে দেখবেন, আমি গ্যারান্টির সাথে বলতে পারি আপনাদের চিলি অয়েল সবচেয়ে বেশি বেস্ট হবে। এই চিলি অয়েলটাকে আপনারা ডাল, সবজি, রামেন কিংবা যে কোনো সালাদের উপরে লাস্টে ছড়িয়ে দিবেন, দেখবেন ওই খাবারের স্বাদ 10 গুণ বেড়ে গিয়েছে। আর আমি এখানে এই চিলি অয়েলটা 2 মাসের জন্য বানিয়েছি। আপনারা যদি আরও বেশি বানাতে চান, সেই ক্ষেত্রে আপনারা চাইলে এখানে 1 কাপ তেল দিবেন আর তার সাথে প্রত্যেকটা উপকরণ বাড়িয়ে দিবেন। আর এই চিলি অয়েলটাকে আপনারা স্টোর করে নর্মাল টেম্পারেচারে রাখতে পারেন, আবার আপনারা চাইলে এটাকে নর্মাল ফ্রিজেও স্টোর করে রাখতে পারবেন। সেই ক্ষেত্রে এটা কখনোই নষ্ট হবে না। তাহলে ভিউয়ার্স, আশা করি আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে এবং সহজও লেগেছে। আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটাকে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, তার সাথে পেজটা ফলো দিয়ে দিবেন। তাহলে ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।